হিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের কাঙ্ক্ষিত এবং প্রিয় অনুষ্ঠান নিয়ে। আমাদের জীবনের অতীব গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আমাদের এই অনুষ্ঠান পরিচালিত হয়। প্রত্যেক সপ্তাহে আমরা আমাদের জীবনে এমন কিছু টপিক, গুরুত্বপূর্ণ টপিককে নির্ধারণ করা হয় যার থেকে নিরাপত্তা লাভ করা আমাদের জন্য অতীব জরুরি। আমাদের নিজের পরিবার, সমাজ, আত্মীয় স্বজন, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের নিরাপত্তা লাভের যে সকল মাধ্যমগুলো রয়েছে, করণীয়গুলো রয়েছে, সে সম্পর্কে আলোচনা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা হবে। আসুন শুরুতেই প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ শরীফ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে বর্তমান সমসাময়িক সময়ের মধ্যে আমাদের আবহাওয়া জনিত একটি টপিক, যা নিয়ে আমরা আমাদের সমাজের অনেক শ্রেণী খুবই অতিষ্ঠ হয়ে আছি। এই সময়টা যখন চলে আসে তখন খুবই টেনশনে পড়ে যাই। তার কিছুই নয়, তীব্র গরম নিয়ে আলোচনা করা হচ্ছে। আজকের যে বিষয় রয়েছে তীব্র গরম ও আমাদের নিরাপত্তা। যখন গরম শব্দটা আমরা শুনতে পাই তখনই কেমন যেন একটা অস্বস্তিকর বিষয় আমাদের মনের মধ্যে চলে আসে। আমাদের বাংলাদেশ 6 ঋতুর দেশ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় সকল রকম আবহাওয়ার যে অনুভূতি নেওয়ার সুযোগ আমাদের রয়েছে। কেননা বিশ্বের মধ্যে এমন অনেকগুলো দেশ রয়েছে যা শুধুমাত্র একটি ঋতু উপর নির্ভরশীল, হয়তোবা 2টি, হয়তোবা 3টি। কিন্তু আমাদের দেশ সকল প্রকার আবহাওয়া, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, সকল প্রকার আবহাওয়ার অনুভূতি নেওয়ার সুযোগ আমাদের রয়েছে। আলহামদুলিল্লাহ। কিন্তু যখনই গ্রীষ্মকাল চলে আসে, যদিও বা গ্রীষ্মকালটাকে আমরা শুধুমাত্র 2 মাসেই এর মধ্যেই আবদ্ধ রাখা হয়েছে, কিন্তু গ্রীষ্ম অতিরিক্ত উত্তাপ এবং গরমের একটা অনুভূতি এবং সংবাদ বহন করে নিয়ে আসে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এর সময়সীমা অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যা আর শুধুমাত্র 2 মাসের মধ্যেই সম্পৃক্ত নেই, আবদ্ধ নেই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই গরমের তীব্রতা সম্পর্কে এবং এই বিষয়ে ইসলাম আমাদের জন্য নিরাপত্তামূলক কী কী ব্যবস্থা দিয়েছে এবং আখিরাতের জন্য এর কি কি উপকারিতা কিংবা কি কি প্রস্তুতি রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা শ্রবণ করব। আমাদের সাথে আছেন মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের হোসেন আকবর আত্তারি ভাই। হুজুর কেমন আছেন আপনি? আমাদের সাথে আছেন আমাদের নাতখা আমাদের ইকবাল আত্তারি ভাই। হুজুর কেমন আছেন? মাশাআল্লাহ।
মাদানী ছিল দর্শক শ্রোতা, শুরুতেই আমরা একটি নাতে মোস্তফা শ্রবণ করব, এরপরেই আমরা তীব্র গরম এর থেকে নিরাপত্তা সম্পৃক্ত আমরা বিষয় নিয়ে আলোচনা মোবালিকা দাওয়াত ইসলামের কাছ থেকে শ্রবণ করব। আমাদেরকে একটি নাতে মোস্তফা শুনিয়ে দিন। আসুন প্রাণপ্রিয় ইসলামী ভাইয়ের, আমরা নাত শরীফ শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করিনি, কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে, আমাদের আমল নামায় সওয়াব তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের নিয়তে নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করব। সাল্লি আলা নবীনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদিন। ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ, আশায় রয়েছি মোরা গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। করো পূর্ণ আশা প্রিয় নবী, করো পূর্ণ আশা প্রিয় নবী, কালি হাতে যাব না ফিরে আমি, করো পূর্ণ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, করো পূর্ণ আশা প্রিয় নবী, কালি হাতে যাব না ফিরে আমি, মা ফাতেমার দোহাই দিলাম তোমায়, মা ফাতেমার দোহাই দিলাম তোমায়, ভিখারি এলাম দারে আমি, ভিখারি এলাম দারে আমি, কালি হাতে যাব না ফিরে আমি, করো পূর্ণ আশা প্রিয় নবী, কালি হাতে যাব না ফিরে আমি, সবার আশা বাসনা
দরবারে গেলে, হয় দরবারে গেলে আসে না পীরে কেউ কালি হাতে, দরবারে গেলে আসে না পীরে কেহ খালি হাতে, দরবারে গেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, করো পূর্ণ আশা প্রিয় নবী, কালি হাতে যাব না পীরে আমি, এমন মর্যাদা পেয়েছো নবী, এমন মর্যাদা পেয়েছো নবী, খুদার সালতানাতের মুকুটদারি, খুদার সালতানাতের মুকুটদারি, দো জাহানে হলো সে ধনবান, দো জাহানে হলো সে ধনবান, যারে দিলে তুমি কৃপা দৃষ্টি, যারে দিলে তুমি কৃপা দৃষ্টি, কালি হাতে যাব না পীরে আমি, কালি হাতে যাব না পীরে আমি, করো পূর্ণ আশা প্রিয় নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, করো পূর্ণ আশা প্রিয় নবী, কালি হাতে যাব না ফিরে আমি, আশিকে মুস্তাফার সে আজানে ছিল জাদু আজব এক মায়াবী, ছিল জাদু আজব এক মায়াবী, আশিকে মুস্তাফার সে আজানে ছিল জাদু আজব এক মায়াবী, আরশের অধিপতিও শুনতেন, আরশের অধিপতিও শুনতেন, এমন সুমধুর আজানে বেলালি, এমন সুমধুর আজানে বেলালি, কালি হাতে যাব না ফিরে আমি, করো পূর্ণ আশা প্রিয় নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাসরে দেখবে যখন নবীকে
উম্মতিরা খুশি হয়ে দেখে এসেছে, দেখো এসেছে সেই দয়াল নবী। জাহান হয়েছে যার তোরে সৃষ্টি, জাহান হয়েছে যার তোরে সৃষ্টি। কালি হাতে যাব না ফিরে আমি, করো পূর্ণ আশা প্রিয় নবী, করো পূর্ণ আশা প্রিয় নবী। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, বড়ই সুন্দর একটি নাতে মুস্তাফা আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের শান আমরা শ্রবণ করছিলাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার আপনার আকা প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি সাল্লাল্লাহু তাআলা ইসলামের উম্মতের সহজতার জন্য, দুনিয়ায় বিপদ সংকট মুহূর্তগুলো মোকাবেলার জন্য সকল সমস্যার সমাধান আমাদের কাছে দিয়ে গিয়েছেন, এখনও জারি আছে ইনশাআল্লাহুল করিম। সেই কাল কিয়ামতের মাঠে সংকট থেকে সংকট, কঠিন থেকে কঠিনতর অবস্থায়ও নিরসনেরও একমাত্র মাধ্যম হবে আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শাফাত নসিব করেন। আমিন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে তীব্র গরম। হ্যাঁ, এই তীব্র গরম এর সংকট আমাদের জনজীবনের মধ্যে একটি বিশাল আতঙ্কের বিষয়। এই গরমের সময় মানুষ তার ক্ষমতা, তার অবস্থান, তার পাওয়ার বুঝে চলে আসে। হ্যাঁ, একজন ইনসানের কতটুকু ক্যাপাসিটি রয়েছে, কতটুকু তার পাওয়ার রয়েছে, কতটুকু তার ক্ষমতা রয়েছে। হাই, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সব কিছু বোঝার তৌফিক দান করেন। কেননা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নিম্ন শ্রেণী থেকে শুরু করে উচ্চ শ্রেণী পর্যন্ত, ধনী থেকে গরিব, দুর্বল থেকে স্ট্রং, সবল যারাই রয়েছেন, নির্বিশেষে সকল শ্রেণীর কাছে গরম একটি আতঙ্কের নাম। হ্যাঁ, তাপমাত্রা যখন কিছুটা বেড়ে যায় তখনই আমরা বুঝতে পারি আমার শারীরিক ধারণ ক্ষমতা কতটুকু রয়েছে। আমাদের শরীরটা বড়ই নাজুক, না নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে গরম সহ্য করতে পারে, না অতিরিক্ত তাপমাত্রা কমে যাওয়ার ফলে ঠান্ডা সহ্য করতে পারে। হ্যাঁ, আমরা বড়ই দুর্বল। আমাদের দুর্বলতাও গরমের মাধ্যমেই প্রকাশ পায়। এই তীব্র গরমের মাধ্যমে আমরা বর্তমানে যে সচরাচর একটি বিশাল একটা আতঙ্কের নাম হচ্ছে হিট স্ট্রোক, যেটার মাধ্যমে জনজীবনের মধ্যে খুবই বিশাল আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। অসংখ্য মানুষ এর মাধ্যমে মারাও যাচ্ছে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন আমরা মোবালিকা দাওয়াত ইসলামের কাছ থেকে বিস্তারিত এই বিষয়ে আলোচনা শ্রবণ করব। জি হুজুর, তীব্র গরম এবং এর থেকে আমাদের নিরাপত্তা কি বলবেন এই বিষয়ে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাশাআল্লাহ, আমাদের নিরাপত্তা এই প্রোগ্রামের মধ্যে আজকে বিষয় নেওয়া হয়েছে তীব্র গরম। আসলে প্রথম একটা বিষয় কাউসার ভাইয়ের মাধ্যমে আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে ক্লিয়ার করতে চাই। হয়তো অনেকের প্রশ্ন দিলে জাগতে পারে, তীব্র গরম এটা কি কোনো একটা বিষয় হতে পারে? আসলে আলহামদুলিল্লাহ, আমি আপনার দাওয়াত ইসলামী কি নিয়ে চিন্তা ভাবনা করে, কি বিষয়, এমন বিষয় যেগুলি মা বোনরা তাদের ঘরের মধ্যে বসেই
একেবারে সম্পূর্ণ শরিয়া ভিত্তিকভাবে মাদানী চ্যানেলের মাধ্যমে এমন এমন বিষয় মাশাআল্লাহ, তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে আজকে তীব্র গরমের ব্যাপারে আমরা শ্রবণ করব। তো আমাদের যাদের প্রশ্ন আসতে পারে তীব্র গরম এটা কি একটা বিষয় হতে পারে? আমি বলবো যাদের এমনই আমাদের আসতেও পারে, নাও আসতে পারে, সবার আসবে এমন কোনো কথা আসতেও পারে। তা আমি বলবো ইনশাআল্লাহুল কারীম এটাকে একটা বিষয় হতে পারে। এই বিষয়কে কেন্দ্র করে কি মাশাআল্লাহ খুবই চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ কিছু বিষয় সাবজেক্ট মাশাআল্লাহ আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে আল্লাহ পাক চাহে তো আসবে। তা আমি বলবো একেবারে মনোযোগ সহকারে আমরা বসে পড়ি আর অন্তর কান দিয়ে শ্রবণ করি। আসুন আমরা কিছু চাঞ্চল্যকর তথ্য শ্রবণ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, গ্রীষ্মকাল আল্লাহ পাকের পক্ষ থেকে, যেটা গরমকাল আমরা বলি, এটা অনেক বড় নিয়ামত স্বরূপ। আপনি একটু আগে বলেছেন এটা বড় আতঙ্কের নাম, কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে দেখা গেলে দেখতে পাই এটা বড় নিয়ামত স্বরূপ। এটা এর মধ্যে অসংখ্য হিকমত রয়েছে। এই ব্যাপার কিন্তু আমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যেই বলেছেন। গরমের তীব্রতা যখন বেড়ে যায় দেখেন, তখন আমাদের ধৈর্য ধারণ করা উচিত। কেননা ঠান্ডা গরমকে মন্দা বলা বড়ই দূষণীয় ব্যাপার। গরমের মৌসুমের ব্যাপারে যে অভিযোগকারী বস্তুত এই গরম সৃষ্টিকার প্রতিপালক আল্লাহ পাকের প্রতি অভিযোগ করছে, আর যেন বলছে দেখো আল্লাহ তাআলা গরমের পরিমাণ কিভাবে বাড়িয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা অর্থাৎ আল্লাহ পাকের সৃষ্টির উপরে একটা দোষ, আল্লাহ পাকের বিরুদ্ধে একটা দোষ মানে প্রকাশ করার নামান্তর। মানে গরমকে ঘৃণ্য করা, অথবা গরম যখন বেড়ে যায় তখন হাই হতাশ করা, অধৈর্য হয়ে যাওয়া, যেন মানুষ এটাই তার মুখ দিয়ে দিল দিয়ে বলছে দেখো আল্লাহ তাআলা গরমের পরিমাণ কিভাবে বাড়িয়ে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন শীতকাল এবং গ্রীষ্মকাল প্রধান যেই 6 ঋতুর মধ্যে আমাদের বাংলার দেশের মধ্যে 2 ঋতু হচ্ছে শীতকাল এবং গ্রীষ্মকাল। এর আল্লাহ পাক যে গরম এবং ঠান্ডা সৃষ্টির রহস্য যদি আমরা বৈজ্ঞানিকভাবে বলেন অথবা কোরআন এবং হাদিসের মাধ্যমে যদি আমরা দেখি, এটা বড়ই রহস্য রয়েছে। আসুন না আমরা একটু শ্রবণ করি। উদ্ভিদ এবং প্রাণী জগতের জীবন চক্রকে আমরা যদি দেখি, কিছু গাছ গ্রীষ্মে ফল দেয়, হ্যাঁ, আবার কিছু শীতে দেয়, কিন্তু ঋতুভেদে বৈচিত্র্যপূর্ণ ফসল উৎপাদন হয়। পশু পাখির প্রজনন, অভিভাজন, হ্যাঁ, মিগ্রেশন এই ঋতু পরিবর্তন উপর নির্ভরশীল করে। আল্লাহু আকবার। যদি এই গ্রীষ্ম এবং শীত যদি না আসতো, আল্লাহ পাক না দিত, তাহলে আমাদের কি অবস্থা হতো? আমাদের পশু পাখি অনেক প্রজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেত। আর যদি প্রজাতি বিলুপ্ত হয়ে যেত, আমাদের জীবন ধারণ করাটা অনেক বেশি কষ্টকর হয়ে যেত। এছাড়া আমরা যদি আমাদের জীবনে দেখি যে স্বাস্থ্যকর যে আপনার ফল আছে, এই ফলগুলি কিন্তু আপনার ঋতুভেদেই প্রজনন দেয়। এগুলি আমাদের বাজারে আসে, বাজারে আসার পর আমরা ক্রয় করতে পারি এবং এটাকে আমরা খেয়ে বক্ষণ করে আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, এই নিয়ামতকে আমাদের শরীরের শক্তি আমাদের উপার্জিত হয়ে থাকে। আল্লাহু আকবার। এরপরে যদি আমরা দেখি জীবক জগতের যেই টিকে থাকা, হ্যাঁ, এভাবে করে গরু, পশু, পাখি সব কিছু ভারসাম্যতা রক্ষা করে গ্রীষ্ম এবং ঠান্ডার বিনিময়ে। তাছাড়া আমরা যদি কোরআনে পাকের মধ্যে দেখি, আল্লাহ পাক বলেন সূরা আন-নূরের আয়াত নম্বর 46-এর মধ্যে আমার আল্লাহ পাক বলছেন ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহারা ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। আল্লাহু আকবার। তিনি রাত্রি ও দিবসকে পরিবর্তন করেন, নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্য অনেক বড় একটা নিদর্শন রয়েছে। এটা বলা হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ পাকের অনেক নিদর্শন রয়েছে, যেমনটি মক্কাতুল মুকাররমা আল্লাহ পাকের নিদর্শন, সাফা মারওয়া আল্লাহ পাকের নিদর্শন, মদিনাতুল মুনাওয়ারা তয়্যিবা তাহারা এটা হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। এভাবে করে আল্লাহ পাকের নিদর্শন বলা হয়েছে যে দিন এবং রাত, যে আপনার ঋতু পরিবর্তন হওয়া। এখান থেকে আমরা সুস্পষ্টভাবে কাসরবাদ জানতে পারলাম ঋতু পরিবর্তনের শুধু একটি আপনার প্রাকৃতিক ঘটনা নয়, প্রাকৃতিক ঘটনা নয়, বরং আল্লাহ পাকের সৃষ্টির কৌশলের এক জীবন্ত নিদর্শন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন
যে যদি আমরা দেখি বিষয় যে বৈজ্ঞানিক বিশ্লেষণ, ঋতু পরিবর্তন, পৃথিবীর কক্ষপথ অক্ষের হেলান, গরম সূর্যের আলো সরাসরি পড়া, ঠান্ডা সূর্যের আলো কোনাকুনি পড়া, উপকারিতা জীব বৈচিত্র্য, ফসল উৎপাদন এবং স্বাস্থ্য সুরক্ষার অন্যতম মাধ্যম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মাশাআল্লাহ, আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, মাশাআল্লাহ মোবাল্লিকে দাওয়াত ইসলামী বড় সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। হ্যাঁ, তীব্র গরম আমাদের কাছে মনে হয় অনেক অতিষ্ঠ একটা বিষয়, কিন্তু আমরা জানতে পারলাম যে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসা একটি নিয়ামত। হ্যাঁ, আল্লাহ পাক এর পক্ষ থেকে বৃষ্টি, তীব্র গরম, ঠান্ডা সকল কিছু নিয়ামত, কিন্তু এর যথার্থ যেই রীতিনীতি রয়েছে যা থেকে আমার আপনার নিরাপত্তা লাভ করা, অতিরিক্ত ঠান্ডা আমাদের জন্য ক্ষতির কারণ, অতিরিক্ত গরমও আমাদের জন্য ক্ষতির কারণ, অতিরিক্ত বৃষ্টিপাত হওয়া আমাদের জন্য ক্ষতির কারণ। এই যে অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত বৃষ্টি এবং অতিরিক্ত গরম, এগুলো আমাদের জনজীবন আল্লাহ পাকের পক্ষ থেকে আসা একটি নিয়ামত এবং এটা সহনীয় পর্যায়ে রাখার ক্ষেত্রে আমাদেরও ব্যাপক ভূমিকা রয়েছে। হ্যাঁ, আমাদের কিছু উদাসীনতার কারণে, অসচেতনতার কারণে যা আমাদের সহনীয় পর্যায় থেকে ভিন্ন পথে বিরূপ আকার ধারণ করছে, যার প্রেক্ষাপটে আমরা যদি এখন দেখতে পাই আমাদের বাংলাদেশেও জলবায়ু পরিবর্তন হয়েছে, যেটা একটু আগে আলোচনা করা হয়েছিল। আমাদের গ্রীষ্মকালে যেটা 2 মাস আমরা মোটামুটি অল্প সময় আমাদের গরম আবার ঠান্ডা এই ধরনের একটা ঋতু পরিবর্তন, কিন্তু বর্তমান জলবায়ুতে গরমের সময়টা একটা ব্যাপক সময় এ রূপান্তরিত হয়েছে। বর্ষাতে দেখা যায় যেটা নির্দিষ্ট সময় ছাড়াও আমাদের অতিরিক্ত বৃষ্টির কারণে বিভিন্ন অঞ্চলের মধ্যে বন্যা, জলোচ্ছ্বাস, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে এবং বিভিন্ন বিশ্বের স্থানের মধ্যে হচ্ছে। এর পিছনে আমাদের কিছু অসচেতনতাও রয়েছে, যার থেকে আমাদের নিরাপত্তা লাভ করা অতীব জরুরি রয়েছে। পৃথিবীর জমিনে যা কিছু রয়েছে প্রত্যেকটা কিছু ইনসানের জন্য উপকার স্বরূপ আল্লাহ পাকের পক্ষ থেকে আসা এক একটা নিয়ামত। এটা আমরা বনের গভীর জঙ্গলের কোনো হিংস্র প্রাণীর কথা বলি, কিংবা পাহাড়ের কথা বলি, কিংবা যাই বলি না কেন, প্রত্যেকটাই মানুষের উপকারের জন্যই আল্লাহ পাক সৃষ্টি করেছে। কিন্তু এর সঠিক ব্যবহার বিধি সম্পর্কে আমরা মোবালিকা দাওয়াত ইসলামীর কাছ থেকে আমরা শ্রবণ করব যে তীব্র গরমের যে বিষয়টা, সে বিষয়ে আমাদের কী কী নিরাপত্তা লাভ করা উচিত। আসুন এর পূর্বে আমরা দর্শক শ্রোতাদের কিছু অনুভূতি শ্রবণ করে নিই। কিছু কলস চালিয়ে দিন। বলছিলাম আমার নাম হারুনা রশিদ, মাদানুল অনুষ্ঠান দেখতে খুবই ভালো লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা, নওগাঁ জেলা নেওয়াতুল থানা থেকে বলতেছি। মাদানী ছেলের অনুষ্ঠানগুলো শুনতেছি তো অনেক খুব ভালো লাগে, ভালো লাগতেছে তো আলোচনা, এই জন্য আমি একটু আলোচনা ভালো লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাইকে কবুল করুক। ইনশাআল্লাহুল করিম আমরা নিজেরাও মাদানী চ্যানেল দেখব এবং অন্যদেরকেও দেখার ক্ষেত্রে উৎসাহিত করব। নেক্সট কল। আমি নোয়াখালী মাইজদি থেকে বলছিলাম। আমার নাম ইকবাল হোসেন। তাদের মাদারিয়া চ্যানেলটা এটা আরো আগে কেন আমাদের দেশে প্রচারিত হলো না, আমি একটা প্রশ্ন করি। এটা সবসময় দেখি এবং আমল করার জন্য আমি চেষ্টা করি, এখনো আমি দেখতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ইকবাল ভাই, মাশাআল্লাহ আমার ইকবাল ভাইয়ের মনের অনুভূতি প্রকাশ করেছেন। আমি বলবো হ্যাঁ, হয়তো প্রত্যেকটা নিয়ামত যথার্থ সময়ের মধ্যেই চলে আসে ইনশাআল্লাহুল করিম। আমরা যতটুকু যখন নিয়ামত পেয়ে গিয়েছি এর সদ্ব্যবহার করব, সঠিক ব্যবহার করব এবং আমাদের পরিচিত প্রত্যেককেই মাদানী চ্যানেল দেখার প্রতি উৎসাহিত করব। জি, আমরা আরেকটি নাতে মুস্তাফা শ্রবণ করে নিই।
রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله দয়া কর প্রিয় নবী আজ আমি বড়ই দুঃখী দয়া কর প্রিয় নবী আজ আমি বড়ই দুঃখী তোমার তরে কুরবানি প্রাণ হে আমার প্রিয় নবী তোমার তরে কুরবানি প্রাণ হে আমার প্রিয় নবী দয়া কর প্রিয় নবী আজ আমি বড়ই দুঃখী আমি একা আর এ জীবন অতিষ্ঠ মন ব্যথা তোর ইয়া রাসূলুল্লাহ আমি একা এ জীবন অতিষ্ঠ মন ব্যথা তোর ইয়া হাবিবাল্লাহ প্রিয় নবী দুঃখ আমার দূর করো সবই তুমি প্রিয় নবী দুঃখ আমার দূর করো সবই তুমি দয়া করো প্রিয় নবী আজ আমি বড়ই দুঃখী তোমার তরে কুরবানি প্রাণ হে আমার প্রিয় নবী তোমার তরে কুরবানি প্রাণ হে আমার প্রিয় নবী মদিনার ওই পানে ছুটছে কাফেলা কান্নারত মদিনার ওই পানে ছুটছে কাফেলা কান্নারত স্বদেশে পড়ে আছি একা প্রিয় নবী স্বদেশে পড়ে আছি একা আমি প্রিয় নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়া করো প্রিয় নবী আজ আমি বড়ই দুঃখী দয়া করো প্রিয় নবী আজ আমি বড়ই দুঃখী তোমার তরে কুরবানি প্রাণ হে আমার প্রিয় নবী একটু লক্ষ্য করো আমার করুণ অবস্থার প্রতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব
তোমার তরে কুরবান প্রাণ হে আমার প্রিয় নবী। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হাকিকতেই তো আমরা অসহায়, আর এই অসহায়দের সহায়তাকারী প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর দয়ার ভিখারির আমরা দয়ার থালা নিয়ে অপেক্ষায় আছি, আমাদের উপরে যেন দয়া হয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তীব্র গরম, এটা থেকে তো আমাদের নিরাপত্তা লাভ করার ইনশাআল্লাহ মাদানী ফুল শ্রবণ করব, কিন্তু তারই আগে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তীব্র গরম আমাদের জন্য যেমন একদিকে নিয়ামত, অপরদিকে এই গরম আমাদের আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। হ্যাঁ, মুমিন বান্দাদের জন্য অনেক বড় একটা মেসেজ। মুমিন বান্দারা এই তীব্র গরম থেকে আখিরাতের জন্য অসংখ্য নসিহত গ্রহণ করে। আসুন আমরা মুবালিকা দাওয়াত ইসলামের কাছ থেকে এই ব্যাপারেও মাদানী ফুল শ্রবণ করব। জি হুজুর, তীব্র গরমও তো আমাদেরকে আখিরাতের দিকেই, যারা আল্লাহ তাআলার নেক বান্দা রয়েছে, বুজুর্গরা রয়েছে, ওনাদের ওয়াকি আমরা শ্রবণ করেছি, ওনারা গরমটাকে ওনাদের আখিরাতের পাথেয় বানিয়ে নিয়েছে। এই ব্যাপারে যদি আমাদেরকে। জি হুজুর, আপনি মাশাআল্লাহ যেটা বলেছেন, তীব্র গরমের ব্যাপারে আউলিয়া কেরাম রহমতুল্লাহি তাআলা আলাইহির যে শিক্ষণীয় ঘটনা কিতাবের মধ্যে এসেছে, আমরা যদি সর্বপ্রথম যাই সেই সোনালী যুগে, দয়াল নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগ। আল্লাহ, আমি কি বলবো কাউসার ভাই, তীব্র গরম এবং শিক্ষা আমাদের। আমরা তো এখন মাশাআল্লাহ মাদানী চ্যানেল চলছে এসির কক্ষের ভিতরে, আমাদের এসি পাকা এটা অ্যাভেলেবেল হয়েছে, মানুষের জীবন ধারণ করা বড়ই সহজ হয়ে গিয়েছে। কিন্তু আমি আপনি একটা বার সেই সোনালী যুগে আমার দয়াল নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের দিকে যদি আমরা ফিরে যাই, যদি একটা আমাদের কল্পনার মধ্যে আনি, সে আকা করিম এর যুগের তাপমাত্রাটা কেমন, আল্লাহ আল্লাহ, সেই আরব শরীফের তাপমাত্রার ভয়াবহতাটা কেমন, ভয়াবহতাটা এটা কেমন, এটা যদি আমরা বুঝি, একটা হাদিসে পাক যদি শ্রবণ করি কাউসার ভাই, ঘটনা তো আসছে, এক সাহাবী আসছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আম্মা জানের এমন এমন রোদ বালিকণা, যেই বালিকণা যে পাথরের উপরে পা রাখলে, গোশত রাখলে কাবাব হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, যদি কাঁচা গোশত রাখা হয় কি হয়ে যাবে, কাবাব হয়ে যাবে। এমন এমন স্থান যেখানে উদাহরণ দিয়েছেন কখন, তখনকার সে আরব শরীফের যে উত্তপ্ত বালিকণার উদাহরণ সাহাবী নিয়েছেন, যেন সহজে বোঝা যায়। আমার রসুলের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জানকে যদি আমি কাঁধে নিয়ে যদি এমন উত্তপ্ত গরমে যদি আমি প্রায় 6 মাইল অথবা অনেক দূরে যাই, তবে কি আমার মায়ের সেই হককে আদায় হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ? আমার রসুল কি বললেন, হে আমার সাহাবী, হয়তো জন্মের সময় তোমার মায়ের তোমার বেতার জন্ম দিতে গিয়ে যে বেতার ঝটকা অনেকগুলি লেগেছিল, তার মধ্যে হয়তো একটা ঝটকার হয়তো কি হতে পারে, আপনার এটার প্রতিদান হতে পারে। দেখেন, এখান থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে। শ্রবণ করা বলতে যতটা সহজ, এটা কিন্তু নেওয়াটা বড় কঠিন। যদি চিন্তা করি এটা কেমন গরম, যেখানে কাঁচা মাংস কাবাবে রূপান্তরিত হয়, আর সেই কঠিন উত্তপ্ত বালিকণার উপরে নিজের মাকে কাঁধে নিয়ে দীর্ঘ 6 মাইল অতিক্রম করা, এটা কিন্তু কোনো সহজ ব্যাপার ছিল না। আচ্ছা, এর বিনিময় কি চেয়েছেন? বিনিময় চেয়েছেন আল্লাহু আকবার, যেন মায়ের যে কষ্টগুলো করেছেন, মানে সাহাবায়ে কেরাম আমাদেরকে রেহনুমা করে গিয়েছেন এর মাধ্যমে। আল্লাহ আল্লাহ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবা তো বলতে পারত, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদিয়ে যদি গাড়ি করে যেতে পারতাম, অথবা ঘোড়া করে, অথবা উটনি করে,
কিন্তু বলা হয়েছে হেঁটে যদি যেতাম। তখন এখান থেকে আমরা বুঝতে পারলাম মার কদর তো আছে এক নম্বরে, মাকে কিভাবে সম্মান করতে হয়। আমাদের সমাজে দেখা যায় কাউসার ভাই যে অনেক এমন জনম দরদি মা, যে মা নাকে আমি আপনাকে ছেলে হিসাবে খাওয়িয়েছে, যে মা জন্ম দিদিকে কত কষ্ট আমি আপনার জন্য করেছে, যে মা রাত্রিবেলা যখন ছোটবেলায় ছিলাম সেই যখন আমি আপনি প্রস্রাবের মতো যখন করে দিয়েছি ঠান্ডা লাগার ভয়ে ওই মা আমি আপনাকে ঠান্ডা থেকে ঠান্ডায় মা শুয়েছে, কিন্তু ছেলেকে আমি আপনাকে সেই ছোট্টবেলায় শুকনো স্থানের মধ্যে রেখেছে যেন আমার ছেলের কোনো অসুস্থতা বোধ না লাগে। এই মায়ের কদর আমি আপনি করি। আর সাহাবী রসুল এই কথা কেন বলেছেন একটাবার চিন্তা করে বলা হচ্ছে সেই সময়ে বেশিরভাগ সফর হতো হেঁটে। হ্যাঁ সাবারি তো ছিল, কিন্তু হেঁটে হেঁটে আমি আপনি কি বলে গিয়েছি সে তাইফের ময়দানের সে উত্তপ্ত বালিকণা আমার রসুলের, আমি আপনি কি ভুলে গিয়েছি সেই আমি আপনি কেমনে যেমনে সেমনে জীবন অতিবাহিত করে ফেলছি না। আকা করিমের সেই সোনালী যুগের দিকে আমরা একটু তাকাই, গরমের তীব্রতাটা কেমন ছিল। আমি আপনি যদি দেখি আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফে হিজরত করার সেই তীব্র গরমের মধ্যে ছিল শুধুমাত্র হাঁটা এবং ঘোড়া। আল্লাহু আকবার, সাথে ছিল সিদ্দিক আকবর, আশিক আকবর। আল্লাহু আকবার। যদি আমরা সেই সোনালী যুগে আরেকটু দিক দেখি, তাবুকের যুদ্ধের সময় কাউসার ভাই এই তাবুকের যুদ্ধ বড় চ্যালেঞ্জিংয়ের মধ্যে ছিল। 9 হিজরির মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 হিজরির মধ্যে এটা সংগঠিত হয়েছিল। 30,000 সাহাবায়ে কেরামগণ বড়ই পরিতাপের মধ্যে এই প্রায় মদিনা শরীফ থেকে 500 কিলোমিটার দীর্ঘ, যেখানে একটা উটের পিছনে তিনজন সাহাবায়ে কেরাম ছিল। আল্লাহু আকবার। একজন উঠতো, একজন সামনে, আরেকজন পিছনে হাঁটতো। অনেকক্ষণ হাঁটার পর এই তীব্র বালিকণার মধ্যে সাহাবায়ে কেরাম কি জন্য? সম্পদের জন্য। কি জন্য? নিজেদের সম্পদ রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামকে আমি আপনার পর্যন্ত পৌঁছানোর জন্য। আমার আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন যে আমরা তাবুকের যুদ্ধের মধ্যে যাব, এটা গ্রীষ্মকাল ছিল, প্রচণ্ড গরম ছিল, খরার সময় ছিল। একেবারে মাটি, যেভাবে আমাদের দেশের মধ্যে মাটি রোদের কারণে একেবারে আপনার মাটি 2 ভাগ হয়ে যায়, অনেক পানিও সংকলন হয় না, এমন অবস্থায় উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা দানশীলতা দেখুন। 1000 উট, 70 ঘোড়া, 1000 দিনারের বেশি দান অনুদান দিয়েছিলেন। এরপরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন আজকের পর উসমানের কোনো কাজ তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং সিদ্দিক আকবর, আশিক আকবর সেই তাবুকের যুদ্ধে যখন খুবই গরম ছিল, সিদ্দিক আকবর নিজের সমস্ত মালামাল আকা করিমের কদমে নিয়ে আসলেন। বললেন সিদ্দিক তুমি ঘরের মধ্যে কি রেখেছিল? ইয়া রাসূলুল্লাহ যা আছে সব কিছু তো তাবুকের যুদ্ধের খাতির, আপনার খাতির আমি কুরবান করে দিয়েছি। আমার ঘরে আমার বউ বেটির জন্য কিছু নেই, আমার ঘরে আল্লাহ এবং রসুল রয়েছে। আল্লাহু আকবার। এটা বিশাল বিশ্লেষণ আছে কাউসার ভাই। এরপর যদি আমরা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আজকে হয়তো সিদ্দিক আকবর তো কিছু নেই, আজকে আমি অর্ধেক সম্পদ দান করে হয়তো আমি সিদ্দিক আকবর আগিয়ে যেতে পারবো। কিন্তু যখনই সিদ্দিক আকবর এই কথা বললেন, উসমানী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আশিক আকবর, সিদ্দিক আকবর আপনার বন্ধুর আগে কখনো আমি যেতে পারবো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যখনই কাসর ভাই একটু আমি যাচ্ছি, আমি আপনাকে বলছি, যখনই অনেক সাহাবায়ে কেরাম এই তাবুকের যুদ্ধে যাওয়ার সময় অনেক মানুষ তারা কিন্তু একটু পিছু হাঁটছিল। তারা বলতে লাগলেন যে লা তানফিরু ফিল হাররি, এত গরমের মধ্যে তোমরা বের হইও না, তাদের সাথে যুদ্ধে যেও। দেখেন কার সাথে যুদ্ধ যাওয়ার জন্য স্বীকৃত করেছে, আকা করিমের সাথে, 30,000 সাহাবায়ে কেরামের সাথে। তখন আমার আল্লাহ পাক আয়াত শরীফ নাজিল করে দিয়েছেন। বললেন কি? সূরা তাওবার 81 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররান লাউ কানু ইয়াফকাহুন। বলুন ইয়া রাসূলুল্লাহ যারা এই তাবুকের যুদ্ধ থেকে পিছু হেঁটেছে তাদেরকে আপনি বলে দিন জাহান্নামের আগুন এর চেয়ে অধিক উত্তপ্ত যদি তারা বুঝতো। অর্থাৎ পৃথিবীর জমিন এখন তো বড়ই গরম পড়ছে, গ্রীষ্মকাল চলছে, খরার সময় চলছে। সাহাবায়ে কেরাম কিন্তু এত গরম, এত সময়, এত অসময় এটা দেখে নাই। কিন্তু আকা করিম ডাক দিয়েছে ইসলামের পক্ষ যুদ্ধ করতে হবে। আকা করিম সে আকা করিম, যে আকা করিম তো তাদের বিশ্বাস ছিল আমার আকা করিম তো সে আকা করিম। অনেক
অনেক অভাব অনটনের সময়ও আমার আকা অভাব নিবারণ করতে পারে, পরিপূর্ণ করতে পারে। পানি সাহাবাই কেরামগণ পানির জন্য দিশাহারা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যে আপনার জিহ্বা বের হয়ে যাচ্ছে, পশু পাখি পানির জন্য হাহাকার করছে। আমার রসুল দেখেছে একটা বাটি, বললেন আমার সাহাবা এই বাটি নিয়ে আসো। যুদ্ধের সময়ে বাটির মধ্যে হাত দিয়েছে, হাত যখন উত্তোলন করেছে, আমার আকা করিমের সেই কঠিন মুহূর্তে 5 আঙ্গুল এবং 5টি আঙ্গুল এবং পাকের মাধ্যমে ঝর্ণা জারি হয়ে গিয়েছে। এই বিশ্বাস সাহাবায়ে কেরামের ছিল, যতই কঠিন মুহূর্ত হোক না কেন আল্লাহ পাকের দয়ায় সাহাবায়ে কেরাম একনিষ্ঠতার সাথে তো গরমের মধ্যে বের হয়েছে। আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করে দিয়েছেন, এই পৃথিবীর জমিনের গরম এটা সহজ, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। এটা নিয়ে যদি এত টেনশন করো, সে জাহান্নামের আগুন নিয়ে কি টেনশন করবে? কিতাবের মধ্যে এসেছে কাউসার ভাই, বর্তমানে জাহান্নামের আগুন একেবারে কুসকুসে কালো হয়ে গিয়েছে। প্রথমে ছিল সাদা, তারপরে ছিল লাল। এত বেশি উত্তপ্ত, এত বেশি গরম, এক অপর একেবারে পাশে পাশে, তারা একে অপরজনকে দেখতে পাবে না, এত কুচকুচে কালো পরিণত হয়ে গিয়েছে, এত উত্তপ্ত সেই জাহান্নামের আগুন রয়েছে। আমি আপনি চিন্তা করি, সেই জাহান্নামের আগুনকে চিন্তা করি। আমি আরও সামনে যাব ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক আমি আপনাকে সেই জাহান্নামের আগুনকে স্মরণ করে, সেই কিয়ামতের ময়দানের আগুনের উত্তপ্ততার কথা স্মরণ করে করে এই বর্তমান গরমকে যে কেন্দ্র করে, বর্তমান গরমকে সামনে রেখে আখিরাতের গরমকে চিন্তা ভাবনা করার তৌফিক দান করুক। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মুবাল্লিগে দাওয়াত ইসলামী বড়ই সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। গরম এটা আমাকে আপনাকে আখিরাতের কথাও স্মরণ করিয়ে দেন এবং বুজুর্গানের দিন, এমনকি স্বয়ং আকায়ে দুজাহান হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলাম স্বয়ং নিজেও সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ সহ এই কঠিন থেকে কঠিন উত্তপ্ত গরমের মধ্যে দিনের কাছ থেকে এক মুহূর্তের জন্য পিছনে যাননি। এখানে যে আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী যুদ্ধের ময়দানের কথা বলেছেন, তাবুকের যুদ্ধের উদাহরণ দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমাদের তো যুদ্ধের ময়দানে যেতে হচ্ছে না। হ্যাঁ, কঠিন উত্তপ্ত তাপমাত্রার মধ্যে আমরা যদি এখনও আরব শহরে যাই, মাশাআল্লাহ আরব শরীফের দিকে যাই, এখনও সেই মিষ্ট তাপমাত্রার যদিও বা বেশি রয়েছে, কিছুটা তো অনুভব করতে পারি। যে মাশাআল্লাহ আপনি বলেছেন আরব, এর আগে আরবের মধ্যে আমরা যাই, এরপর আপনি পরক্ষণে বলেছেন আরব শরীফ। আলহামদুলিল্লাহ, হে দাওয়াত ইসলামী আমার আমির আহলে সুন্নাতের শিক্ষা, আরব শরীফ কথায় কথায়। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি একটু চিন্তা করি যে এই কঠিন উত্তপ্ততার মধ্যে কোনো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ এক ওয়াক্ত নামাজও কাজা করেননি। জি, কঠিন থেকে কঠিন, উত্তপ্ত থেকে উত্তপ্তময় সেই মরুভূমির মধ্যেও, কঠিন পরিবেশের মধ্যে না টাইলস ছিল, না পাখা ছিল, না এসি ছিল, নামাজের মতো নিয়ামত আমাদেরকে তোহফা দিয়েছেন। অথচ আল্লাহ পাকের পানা আজ আমরা আমাদের আখলাকের দিকে যদি দেখি, সামান্য গরমের অজুহাত দিয়ে হাই, অপরদিকে বুজুর্গানে খেলামগণ ওই গরমটাকে নিয়ামত বানিয়ে নিয়েছেন, আর আমরা গরমকে অজুহাত দিয়ে আল্লাহ পাকের পানা নামাজ কাজা করছি, নামাজ ছেড়ে দিচ্ছি। বুজুর্গানের দিনদের ওয়াকিয়ার মধ্যে পাওয়া যায় কঠিন তীব্র ঠান্ডার মধ্যে একজন বুজুর্গ রহমতুল্লাহ তাআলাই কঠিন ঠান্ডার মধ্যে উনি ছাদে চলে যেতেন, হ্যাঁ, যেন ওনাকে কি করে দেয়, মানে ঠান্ডা অনুভূতিও নিতেন, ইবাদতও করতেন। মানে পরিপূর্ণ ব্যতিক্রমী আবহাওয়াটাকে ইবাদতের মাধ্যম বানিয়ে নিয়েছেন। আজ আমরা সামান্য তাপমাত্রা বেড়ে গেলে আমরা মসজিদ বিমুখ হয়ে যাই, নামাজ ছেড়ে দিই। যদি বা আমাদের মসজিদে এখন এসির ব্যবস্থা রয়েছে, পাখার ব্যবস্থা রয়েছে, তারপরেও আমরা ওই সময়গুলোর কথা যদি চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো। আজ সামান্য তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, 34 হয়ে গেলে তো কথাই নেই। অথবা আমাদের বাংলাদেশে এখন 38, 39 এবং 40 পর্যন্ত হচ্ছে তাপমাত্রা। কিন্তু আমরা যদি চিন্তা করি, সূর্য তার উল্টো পিঠ দিয়ে পৃথিবী থেকে কয়েক শত কোটি কিলোমিটার দূরত্ব থেকে তার
তাপমাত্রা দুনিয়ার মধ্যে বিকিরণ করছে। একটু বেড়ে গেলেই সহ্য হয় না। যখন কাল কিয়ামতের মাঠে ওই সূর্য 1 কিলোমিটার মধ্যে চলে আসবে, তখন আর পিঠ দিয়ে নয়, সরাসরি মুখ দিয়ে তাপমাত্রা নয়, রোদ নয়, অগ্নি বৃষ্টি বর্ষণ হবে। আমরা যদি ওই কঠিন থেকে কঠিন অবস্থার কথা চিন্তা করি না, তাহলে আমরা ওই দুনিয়ার এই গরমটাকে আমরা এনজয়ও করতে পারবো। এটা যে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। গরম ঠান্ডা এটা একটা অনুভূতির মাধ্যমে বোঝা যায়। আমি এটাকে যত বেশি ফিল করব, তত আমার কাছে এটা গরম মনে হবে। কিন্তু যদি আমরা মানসিকভাবে এটাকে সেট করে নিই, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। কাল কিয়ামতের কঠিন ময়দান আমি কি করব, এই মাইন্ড সেট আপ যদি আমাদের হয়ে যায়, অনুভূতিটাই কমে যাবে, উত্তপ্ততা আর কি ফিল হবে না। তখন ইবাদত করে অটোমেটিকলি একটা স্বাদ তৃপ্তি আমাদের চলে আসবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই তীব্র গরম আমাদের বর্তমানে বাংলাদেশের আবহাওয়া জলবায়ু বর্তমানে দেখা যাচ্ছে তাপমাত্রার পরিমাণ দিন দিন বাড়ছে। এর পিছনে আমাদের কিছু উদাসীনতা রয়েছে, আমাদের কিছু পরিবেশটাকে ভারসাম্যটাকে রক্ষা করার জন্য আমাদেরও কিছু করণীয় রয়েছে। আল্লাহ পাকের নিয়ামতকে যদি আমরা যথার্থ কদর করতে না পারি, আমরা প্রাকৃতিক যে সম্পদ আমাদের রয়েছে এই সম্পদের যথার্থ ব্যবহার যদি আমরা করতে না পারি, যদি অপব্যবহারে আমরা লেগে যাই, তাহলে আমাদেরকে এর কঠিন যে পরিস্থিতিগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। অলরেডি আমরা ওই সময়ের মধ্যে আমরা চলে এসেছি। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য এখন বর্তমানে খুবই কঠিন বিরূপ আকার ধারণ করেছে। তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে বৃক্ষ নিধন। আমরা যদি দেখতে পাই, বলা হচ্ছে 1 হেক্টর আয়তনের ঘন বনের গাছেরা বায়ুমণ্ডল থেকে বছরে প্রায় 4 টন ওজনের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং ফিরিয়ে দেয় প্রায় 2 টন বিশুদ্ধ অক্সিজেন। গরমের অন্যতম একটি উপাদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যেটা আমরা নিঃশ্বাস ত্যাগ করছি। কার্বন ডাইঅক্সাইড দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে, গরম বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে আমাদের জন্য যেটা প্রয়োজন অক্সিজেন, সেটা গাছ মাধ্যমে আমরা পাচ্ছি। বলা হচ্ছে 1 হেক্টর আয়তনের ঘন বন থেকে আমরা প্রায় 2 টন বিশুদ্ধ অক্সিজেন পাই। যে কোনো দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় 25% বনভূমি থাকা প্রয়োজন, অর্থাৎ 25% বনভূমি গাছপালা থাকা প্রয়োজন। অথচ আমাদের দেশে শুধুমাত্র 15.58% এখানে আমাদের বনভূমি রয়েছে, তাও দিন দিন আরও অধিক হারে কমে যাচ্ছে। আমরা যদি ক্যালকুলেশনটা করি, যদি এভাবে করে আমাদের বৃক্ষ নিধন হতে থাকে, আমরা এই ক্ষেত্রে যদি আমরা সতর্কতা না থাকি, তাহলে আমাদের পরিবেশের যে ভারসাম্য, আমাদের আগামীর যে প্রজন্ম, ইনাদের জন্য আরও কঠিন থেকে কঠিন অবস্থা হবে। অথচ বৃক্ষ রোপণের ক্ষেত্রে স্বয়ং আকায়ে জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিজে আমাদেরকে উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, বিভিন্ন ফজিলত আমাদেরকে উপহার দিয়েছেন। আসুন আমরা মোবালিকা দাওয়াত ইসলামের কাছ থেকে এই বিষয়ে আমরা কিছু শ্রবণ করব। আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় তীব্র গরম রোধ করা, পাশাপাশি আমাদের প্রাকৃতিক দুর্যোগ নিরসনের ক্ষেত্রে সর্বক্ষেত্রে গাছ আমাদের জন্য খুবই উপকারী একটি বন্ধু। আমরা বৃক্ষরোপণের দিকে যদি আমরা ধাবিত না হই, তাহলে আমাদের আগামীর পরিবেশ আরও ভয়াবহ রূপ ধারণ করবে। জি হুজুর, এই বিষয়ে কী বলবেন? জি মাশাআল্লাহ, আপনি যেটা বলেছেন, যেভাবে আমাদের দেশ এর প্রতি ভালোবাসা, এটা ঈমানের অঙ্গ। দেশকে পরিচর্যা করা, দেশের সম্পদকে রক্ষা করা, এটাও কিন্তু ঈমানের অঙ্গ। ঈমান আমি আপনার প্রত্যেকেরই এটা দায়িত্ব কর্তব্য রয়েছে। এখন আমাদের দেশে দেখা যায় এত আপনার জনজীবন এবং গাছপালা তরুলতা যেগুলি আছে, আপনি মাশাআল্লাহ খুব সুন্দর একটা
আপনার ক্যালকুলেট হিসাবে আপনি বয়ান করেছেন মাদানী চ্যানেলের মাধ্যমে। তো আমাদের প্রত্যেকের উচিত যে গাছপালা এগুলিকে কী করা, রক্ষা করা, এগুলিকে কর্তন না করা, এগুলিকে আমরা বরং কর্তন না করা এবং বরং আরও বৃদ্ধি করা। যদি আমরা এভাবে করে যদি করতে চাই, বর্তমানে কত ডিগ্রি বলছিলেন সেলসিয়াস? প্রায় 38 ডিগ্রি, ঢাকা 38 ডিগ্রি। তো যদি পরিবেশ অধিদপ্তরে এবং বৈজ্ঞানিকরা বলে একজন মানুষ 40 ডিগ্রি তার শেষ সীমা শরীরের মধ্যে, মানে সে এর চেয়ে তাপমাত্রা সহ্য করার সক্ষমতা কতটুকু ডিগ্রি? 40 ডিগ্রি। আপনি যদি একটা তথ্য লক্ষ্য করি, হ্যাঁ, বৈজ্ঞানিকের দিক দিয়ে, তো এরপর অতিরিক্ত যে যখন 40 ডিগ্রি তাপমাত্রা হয়ে যায় তখন কিন্তু ঘাম ঝরা বন্ধ হয়ে যায়। অর্থাৎ ঘাম যেতে যেতে একজন মানুষ থেকে যখন এত বেশি আপনার তাপমাত্রা হবে, অর্থাৎ এই গাছপালা কর্তন করার কারণে যদি এরকম রোদ বৃদ্ধি পায়, তাহলে রোদ যদি আসে, বলা হচ্ছে একজন মানুষ থেকে দৈনিক 1 থেকে 1.5 কেজি ঘাম নিষ্করণ হবে, সে বের হতে যখন ঘাম বন্ধ হয়ে যাবে, যদি এই 40 ডিগ্রি সেলসিয়াসটা যদি 42 ডিগ্রিতে চলে যায়, তাহলে ওই ব্যক্তি নাকি খুব তাড়াতাড়ি, মানে সে সময় নেবে না, তার হেড স্ট্রোক বলেন, বিভিন্ন কারণ আছে, ওই কারণে ওই ব্যক্তি ডেড বডি হয়ে যাবে, ইন্তেকাল করে ফেলবে। দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে যদি একটা দেখি, ওই আপনার 18 মে 2023 সালের মধ্যে চুয়াডাঙ্গা জেলার মধ্যে সর্বোচ্চ 45.1 ডিগ্রি সেলসিয়াস আমাদের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল বাংলার জমিনে। অনেক মানুষ মারা গিয়েছে। আমি দেখেছিলাম 45 ডিগ্রি সেলসিয়াস, শুধু 45 এখন কিয়ামতের ময়দানেরটা একটু চিন্তা করে আপনি যেটা বলেছেন। এরপরে এই 2024 সালে যেটা আপনার পরিবেশ অধিদপ্তর এটা কিন্তু এখনও প্রকাশ করে নাই, কিন্তু কিছু সাংবাদিক ভাইয়েরা এটা প্রকাশ করেছেন। 1 থেকে 150 মানুষ মোটামুটি হেড স্ট্রোকে ইন্তেকাল করেছে। তো আমি বলবো আমরা গাছ কর্তন না করি, গাছকে বাঁচাই, বরং গাছকে আমরা পরিচর্যাও করি, গাছকে রোপণ করি। আলহামদুলিল্লাহ, এটার মধ্যে সহজ পন্থা যদি আপনি দেখি, দাওয়াত ইসলামীর FGR, ফয়জান গ্লোবাল রিলিফ ফাউন্ডেশন, আলহামদুলিল্লাহ এই দাওয়াত ইসলামীর এই বিশ্বব্যাপী অরাজনৈতিক এই দ্বীনি সংস্থার মধ্যে যার মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামী শিক্ষার প্রচার প্রসার এবং মুসলিম সমাজে দিনদারির চর্চা বাড়ানো, এবং যেভাবে দিনদারির চর্চা বাড়ানো আমরা উদ্যুক্ত হয়েছে, দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ পরিবেশ রক্ষা করা এবং গাছ রোপণ করা, যেটাকে ট্রি প্ল্যান্টেশন ড্রাইভস, বৃক্ষরোপণ অভিযান হিসেবে দাওয়াত ইসলামী এটাকে অনেক বেশি প্রচার প্রসার করছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী অনেক বেশি আপনার গাছ রোপণ এ পর্যন্ত করে ফেলেছে। বলা হচ্ছে আগামী 2030 সালের ভিতরে 10 লাখ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে দাওয়াত ইসলামী 2030 সালের ভিতরে। দেখেন, এছাড়া আরও অনেক তথ্য রয়েছে। আলহামদুলিল্লাহ গত মাদানী মুজাকারার মধ্যে আমার আমির আহলুস সুন্নাত মাশাআল্লাহ মাদানী মুজাকারার মধ্যে সবচেয়ে যে ফোকাসটা ছিল বৃক্ষরোপণ করার ক্ষেত্রে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ আশিকে রসুলদের জন্য বড় সুসংবাদ। এই বছরের যে 1446 হিজরির যে পবিত্র ঈদে মিলাদুন্নবী গোটা পৃথিবীর মধ্যে উদযাপিত হবে, সেটা হচ্ছে 1500তম ঈদে, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, এটা আমি আপনার মাথায় ছিল না, কিন্তু আপনি মাথায় ছিলাম না, কিন্তু আল্লাহ পাকের দয়ায় আমার আমির আহলে সুন্নাত খুসুসি মাদানী মুজাকারার মধ্যে এবং মাদানী মুজাকারার মধ্যে এটা এত বেশি তাওয়াজ্জু দিচ্ছেন। বলা হচ্ছে কেমন বেশি তাওয়াজ্জু দিচ্ছেন, দেখেন যে প্রত্যেক আহলে সুন্নাত ওয়াল জামাতের যত নাথা আছে, যত বয়ানকারী আছে, ধুমধামের সাথে যেন এই 1500তম পবিত্র ঈদে মিলাদুন্নবীর প্রচার প্রসার এটা চালানো হয়। 1500তম কেমনে? 53 বছর হচ্ছে মক্কি জীবন, আর হচ্ছে 1447 হিজরি হচ্ছে মাদানী জীবন। এই 1447 এবং 53 মোট 1500তম পবিত্র ঈদে মিলাদুন্নবী আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর মধ্যে পালন হবে। যেমন তেমনভাবে পালন হবে না, খুবই ধুমধামের সাথে পালন হবে। প্লাস আমার আমির আহলে সুন্নাত একটা ঘোষণাও দিয়েছেন, কাসর হয়তো আপনি জানেন, যে পবিত্র 1500তম পবিত্র ঈদে মিলাদুন্নবীর সদকায় এই মিলাদুন্নবী থেকে আগামী মিলাদুন্নবী আসার আগ পর্যন্ত গোটা
সারা পৃথিবীর মধ্যে দাওয়াত ইসলামীর উদ্যোগে 1500 ফৈজানে মিলাদ জামে মসজিদ অনুষ্ঠিত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে দাওয়াত ইসলামী আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। হ্যাঁ, এটা ওই অর্গানাইজেশন এবং ওই অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রজবি জিয়াই দামাত বরকাতুম আলিয়া একদিকে যেমন আমাদেরকে গুনাহের পথ থেকে বিরত রাখার বিভিন্ন পন্থা আমাদের কাছে ইমপ্লিমেন্ট করছেন, আমাদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করছেন, যার পরিক্রমায় পুরো পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ যুবক আজ পরিবর্তিত হয়েছে। অপরদিকে আমাদেরকে নেকির কাজের প্রতি উৎসাহিত করছেন, আমাদেরকে আখিরাতের প্রস্তুতির বিষয়ে আমাদেরকে উৎসাহিত করছেন। তেমনইভাবে আলহামদুলিল্লাহ ওই আল্লাহ পাকের নেক বান্দা, বর্তমান জামানার ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব, উনি বর্তমান আমাদের দুনিয়াবিভাবেও আমাদের সুস্বাস্থ্য, আমাদের পরিবেশের ভারসাম্য, প্রত্যেকটা বিষয়ের দিকে, এমনকি যেটা আমাদের মোবাল্লিগকে দাওয়াত ইসলামী আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে FGRF, যেখানে ফৈজানে গ্লোবাল রিলিফ ফাউন্ডেশন, এর মাধ্যমে পুরো পৃথিবীব্যাপী মানবতার যে সকল আমরা কর্মকাণ্ডগুলো দেখতে পাই, মানবিক সেবামূলক, প্রত্যেকটা বিপর্যয়ের মধ্যে এগিয়ে আসা, দান করা, সেটার পাশাপাশি FGRF-এর আরেকটি উদ্যোগ হচ্ছে ট্রি প্লান্টেশন। হ্যাঁ, অলরেডি প্রায় কমবেশ 2 বিলিয়ন, প্রায় 2 মিলিয়ন, অর্থাৎ প্রায় 20 লক্ষ কাছাকাছি বৃক্ষ রোপণ করা হয়ে গিয়েছে। প্রত্যেক শনিবার আমাদের যে মাদানী মোজাকারা হয়ে থাকে আমির আহলে সুন্নাতের, মাদানী মোজাকারার মধ্যে ঘোষণা দিয়েছেন যে মোবাল্লিগে দাওয়াত ইসলামী যেটা বলেছেন 1500তম প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শুভ বিলাদত এই বছর উদযাপিত হতে যাচ্ছে। মাশাআল্লাহ, হাই শুভ বিলাদত, সরকারের বিলাদত, এটা আমাদের জন্য কেমন নিয়ামত! কেন আমাদের শুনতেই মানে আনন্দ এখন থেকেই উৎসাহিত হচ্ছে, উচ্চিত হচ্ছে, আমাদের এখনই অনুভূতি শক্তিটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আকার বিলাদতের সময় চলে আসছে। আর আমরা বিলাদত দিবস কীভাবে পালন করব, জন্মদিন কীভাবে পালন করব, সেটাও আমির আহলে সুন্নাত আমাদেরকে পথ দেখিয়ে দিচ্ছেন। হ্যাঁ, প্রত্যেক বিলাদত দিবসে যেমনই আনন্দ উদযাপন করব, তেমনি বিলাদত দিবস উপলক্ষে আমরা নিজের জীবনের মধ্যে নেকির আগাছ করব, নেকির গাছ রোপণ করব, আমরা নেকির প্রতি ধাবিত হব, আকার সুন্নতকে আমরা নিজের জীবনে সজ্জিত করব, গুনাহের পথকে ছেড়ে দিব। পাশাপাশি আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সকল নিয়ামতের উপর নিয়ামত। হ্যাঁ, আমরা পৃথিবীর নিয়ামতকে পরিবেশের ভারসাম্য, দুনিয়া এটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত, এটাকে যদি আমরা ভারসাম্য বজায় রাখতে চাই, তাহলে আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম এর বিলাদতের নিসবতে, এর উসিলা কামনা করে আমরা যদি এই বছর উদ্যোগ নিই, আমির আহলে সুন্নাত যেটাকে এলান করেছেন, যদি কারো সামর্থ্য থাকে 1500 বৃক্ষ আমরা রোপণ করব আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের ইসালে সওয়াবের নিয়তে। হ্যাঁ, আমরা যদি কারো সামর্থ্য রয়েছে না, আমরা 115টাও পাচ্ছি, অথবা সর্বনিম্ন আমরা চাইলে 15টি বৃক্ষ হলো এবছর আমরা রোপণ করি, তাহলে কোটি কোটি বৃক্ষ আমাদের দেশে রোপণ করা হবে। হ্যাঁ, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনার দাওয়াত ইসলামী এবং FGRF শুধুমাত্র বৃক্ষ রোপণের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত খুবই নিখুঁতভাবে প্রত্যেকটা বিষয় পরিলক্ষিত করে সিদ্ধান্ত নিয়েছেন। আমরা শুধু বৃক্ষ রোপণ করব তা নয়, বীজ বপন করব, গাছ বানাবো, এটাকে গাছ বানানো পর্যন্ত আমরা এটা পরিচর্যা করব, রক্ষণাবেক্ষণ, দেখাশোনা, পানি দেওয়া। তাহলে আল্লাহ পাকের দয়ায় আমাদের দেশ আবারও সেই শস্য শ্যামলা, সুফলা, সবুজ, চারিদিকে যে সুশীতল যে প্রাকৃতিক বাতাস, ন্যাচারাল, আমরা দিন দিন যেভাবে করে কৃত্রিমের দিকে ধাবিত হয়ে যাচ্ছি, আমরা সেই প্রাকৃতিক সৌন্দর্য আবারও আমাদের দেশে ফিরে পাবো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের এই বছরের শুভ বিলাদত, 100তম শুভ বিলাদত
প্রত্যেক আশিক রাসূলের ঘরে ঘরে যেন আনন্দ উচ্ছ্বাস এর বহিঃপ্রকাশ স্বরূপ আমরা যেন আমাদের ঘরকে সুসজ্জিত করি। নবী উযাপন করব মোরা, মিলাদুন নবীর জুলুসে যাব মোরা, মিলাদুন নবী উযাপন করব মোরা, মিলাদুন নবীর জুলুসে যাব মোরা, পতাকা দিয়ে ঘরকে সজ্জিত করে, পতাকা দিয়ে ঘরকে সজ্জিত করে, দুষ্ট শয়তানকে নারাজ করব মোরা, দুষ্ট শয়তানকে নারাজ করব মোরা, মিলাদুন নবী উযাপন করব মোরা, মিলাদুন নবী জুলুসে যাব মোরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ অবশ্যই 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 উদযাপন করব ইনশাআল্লাহুল করিম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আগামী পর্বে আমাদের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা উপস্থিত হব আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং অন্যদেরকেও উৎসাহিত করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।